ইতিহাসই বটে। প্রতিপক্ষের মাটিতে তাদেরই টেস্ট সিরিজে ধবল ধোলাইয়ের কৃতিত্ব বাংলাদেশের আগেও দেখিয়েছে। তবে প্রতিবেশী এশিয়ান পরাশক্তিদের যে কারোর মাঠে এই কীর্তি ছিল না আর একটাও। সেই ইতিহাস এসে বাংলাদেশের হাতেই ধরা দিল আজ। প্রথম টেস্টের পর দ্বিতীয় ও শেষ টেস্টেও পাকিস্তানকে হারালো 6 উইকেটের ব্যবধানে। তাতেই ইতিহাস গড়ে পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশের তেতো স্বাদ দিল বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্যটা ছিল 185 রানের। চতুর্থ ইনিংসে পঞ্চম দিনের উইকেটের হিসেবটা মাথায় রাখলে বিষয়টা একটু ট্রিকি। সঙ্গে যখন থাকে পঞ্চম ইনিংসে বাংলাদেশের 26 রানে হুড়মুড়িয়ে 6 ব্যাটারে সাজঘরে ফেরার গল্প, তখন তো সেই লক্ষ্যটাও দুরূহ বলেই মনে হওয়ার কথা। তবে ব্যাটাররা এবার আর কোনো ভুলচুক করেননি। হ্যাঁ, দারুণ শুরুগুলোকে জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত কিংবা মুমিনুল হকরা বড় কিছুতে রূপ দিতে পারেননি। তবে সবাই এগিয়ে এলে 185 রানের লক্ষ্য তাড়া করতে ব্যক্তিগত বড় রানের প্রয়োজনও পড়ে না তেমন। তাই তাদের উইকেট ছুড়ে দিয়ে আসার অপরাধগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই যায়। আর উপলক্ষটা যখন হয় পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশের, তখন এসব নিয়ে আলাপ টানাও বাহুল্য মনে হয়। গতকাল বিকেলে জাকির হাসান তার দ্বিতীয় স্কোরিং শটেই ছক্কা হাঁকিয়েছিলেন। অভিপ্রায়টা তখনই পরিষ্কার ছিল। অকালে দিনটা শেষ হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ খানিকটা আফসোসও প্রকাশ করেছিলেন। যদি বৃষ্টি না হতো, আমরা চেষ্টা করতাম যে আজকের মধ্যে কিভাবে শেষ করা যায়। এরপরে জানিয়েছিলেন প্রথম সেশনে আজ খেলাটা শেষ করার চেষ্টা করবে বাংলাদেশ। দলীয় 42 রানে আজকের দিন শুরু করা 2 ওপেনার সেটা বুঝিয়েও দিয়েছিলেন। জাকির ছিলেন তার মতো করেই, ফেরার আগে করেছেন 40 রান। এই ঝোড়ো ইনিংসেই পাকিস্তানের সব পরিকল্পনা জানালা দিয়ে পালিয়েছে, তা বললেও অত্যুক্তি হবে না বোধ করি। সঙ্গী সাদমান ইসলামও খোলস ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন, কিছুটা সফলও হয়েছিলেন। তবে সেটা 20তেই শেষ হয়ে গেল দিনের 10ম ওভারে। তিনি ফিরলেন 24 রান করে। 5 ওভারের এদিক ওদিকে 2 ওপেনারকে খুইয়ে বসায় প্রথম ইনিংসে প্যারানয়া পেয়ে বসা অস্বাভাবিক ছিল না। তবে সেটাকে বাস্তবে রূপ নিতে দেননি পুরো সিরিজে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মুমিনুল হক। দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে 57 রান তুলেছেন। বাংলাদেশ তাতে চলে গেছে জয় করে 58 রানের দূরত্বে। শান্তর বিদায়ের পর মুমিনুল মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে যোগ করেছেন আরও 28 রান। ম্যাচের প্রেক্ষাপটে যার ডাবল সেঞ্চুরি জুটির চেয়ে কোনো অংশে কম কিছু আদৌ হবে না। মুমিনুল 34 রানের ইনিংসটাকে বড় করতে পারেননি, তবে তাতে কোনো ক্ষতিও হয়নি বিশেষ। মুশফিক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ফিরেছেন বাকি 32 রান তুলে একেবারে ম্যাচ শেষ করেই। তাতেই ইতিহাসটা গড়েই ফেলে বাংলাদেশ, হোয়াইট ওয়াশ করে পাকিস্তানকে, তাও আবার তাদের মাটিতেই। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্তকে স্থানীয় এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন পাকিস্তানের বিপক্ষে ঘরের বাইরে টেস্ট ক্রিকেটে বিব্রতকর ইতিহাসের কথা। তার জবাবে শান্ত বলেছিলেন, ইতিহাস তো বদলে যেতেই পারে। জানিয়েছিলেন এবারের সফরে স্পেশাল কিছু করে দেখানোর অভিপ্রায়। তবে দল গত 2 টেস্টে যা করলো তাতে তা স্পেশাল তো বটেই, সিরিজটা উঠে গেল ইতিহাসের পাতাতেও। অধিনায়ক শান্ত কি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতেন?